ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনোভেটিভ কোচিং ইনস্টিটিউট। আজকে আমরা নবোদয়ের একটা চ্যাপ্টার, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা কিনা সরল সুদ, তার বিভিন্ন কোশ্চেনের বেসিক কোশ্চেনগুলোর বেসিক প্রসেস আলোচনা করব। তো সরল সুদের মধ্যে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের হিসাবে আমরা সূত্রগুলো লিখবো এবং সেইভাবে আলোচনা করব। তো কোশ্চেন বলছে, দেখো, বনি 6% বার্ষিক সুদের হারে ৩৬,০০০ টাকা 2 বছরের জন্য জমা রাখে। 2 বছর পর সে কত টাকা পাবে? এই সরল সুদ পড়তে গেলে সবার আগে আমাদেরকে রেট অফ ইন্টারেস্ট, হচ্ছে সুদের হার, সেটা আমাদেরকে জানতে হবে। সরল সুদের মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো আমরা দেখব। তো দেখো, কোশ্চেনটা পড়ে পড়েই সেই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। বনি 6% বার্ষিক সুদের হার, তাহলে সুদের হার বলেছে এখানে কত পার্সেন্ট? 6%। তাহলে 6% বার্ষিক সুদের হার, তার মানে এটা একটা সুদের হার, যেটাকে ইংরেজিতে আর বলা হয় আর বাংলায় বলা হয় সুদের হার। তাহলে 6%, তাহলে সুদের হার নর্মালি বার্ষিকভাবেই দেওয়া হয়। তাহলে সুদের হার কত বলেছে? বার্ষিকভাবে দেওয়া আছে কত? 6%। বার্ষিক সুদের হারে ৩৬,০০০ টাকা, এখানে দেখো একটা অ্যামাউন্টের কথা বলা আছে, সেই টাকাটাকে ওরা 2 বছরের জন্য জমা রেখেছে। তাহলে এই যে ৩৬,০০০ টাকা, যেটা কিনা দিয়ে বিজনেস স্টার্ট হয়েছে বা ইনভেস্ট করেছে, সেটাকে আমরা বলি আসল, বা ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। আসল বা প্রিন্সিপাল, সেটাকে আমরা পি দ্বারা ডিনোট করি। নেক্সট আসছে, দেখো, 2 বছরের জন্য। কত বছরের জন্য? 2 বছর। তাহলে বছরটাকে একটা সময়, এই সময়টাকে আমরা নর্মালি বছর হিসাবেই কল্পনা করে থাকবো। যদি ধরো বছরটা, এই 2 বছরটার জায়গায় সেটা মাসে থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওটাকে বছর করে নেওয়ার চেষ্টা করব। এবার মাসকে বছর করার নিয়ম 12 দিয়ে ভাগ করব। দিন থাকতে পারে, দিনটাকে আমরা বছর করার জন্য 365 দিয়ে ভাগ করে নেব। জমা রেখেছে। এবার 2 বছর পরে সে কত টাকা পাবে? এই লাইনটার মধ্যে দিয়ে দুরকম কথা। 2 বছর পরে সে কত টাকা পাবে, কি টাকা পাবে, কত টাকা সুদ পাবেও বলতে পারে, আর কত টাকা পাবেও বলতে পারে। তাহলে যদি বলে দেয় কত টাকা সুদ পাবে, তাহলে শুধু সুদের কথা বললো। আর যদি বলে 2 বছর পর সে কত টাকা পাবে বা মোট কত টাকা পাবে, তাহলে কিন্তু সুদ তো পাবেই, সাথে সাথে তার প্রিন্সিপালটার কথাও বলা হবে। তাই এই কোশ্চেনগুলো করতে গেলে আমরা কি কি সূত্র মনে রাখবো? দেখো, এইটা হচ্ছে কি রেট, 6% বলে দিয়েছে, এটাকে বলেছে প্রিন্সিপাল। টাইম বলেছে 2 বছর, আর সুদ পাবো, সুদকে বলা হয় মোট সুদ, যেটাকে টোটাল ইন্টারেস্ট, সেটাকে আই দ্বারা ডিনোট করা হয়। তো এখানের একটা সূত্র হচ্ছে, বেসিক সূত্র, সেটা হচ্ছে এই আই ইকুয়াল টু PTR বাই 100। পি গুণ টি গুণ আর বাই 100। এখানে আই হচ্ছে গিয়ে মোট সুদ, পি হচ্ছে গিয়ে আসল বা ইংরেজিতে বলতে পারি প্রিন্সিপাল, টি হচ্ছে গিয়ে সময় বা ইংরেজিতে বলি আমরা টাইম, আর আর হচ্ছে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট ইংলিশ, আর নিচে একটা 100 থাকে। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কোশ্চেন আলোচনা করব। তো এই কোশ্চেনটা দেখি আমরা কি বলছে। বলছে বনি 6% বার্ষিক সুদের। আচ্ছা, যেই সূত্রটা লিখলাম সেখান থেকে আরো 3টে সূত্র বানানো যায়, সেটা আমরা দেখিনি। আই ইকুয়াল টু PTR বাই 100, এটা হলো বেসিক সূত্র, যেটা কিনা মোট সুদ। এখান থেকে আরো 3টে সূত্র বানানো যায়, সেটা হচ্ছে এই পি সম্বন্ধে জানতে চাইতে পারে ডাইরেক্ট, টি সম্বন্ধে জানতে চাইতে পারে, আর আর সম্বন্ধে জানতে চাইতে পারে। তাহলে আমি যদি এখানে বলি যে পি মানে কি হবে, তাহলে আমরা যদি পি রেখে দিই, এই 3টে যে কোনো একটা জিনিস যদি নিতে চাই, তোমরা দেখবে আই গুণ 100 সবসময় থাকবে, আই গুণ 100 সবসময় থাকবে। তাহলে পি এখানে চলে এসছে, তাহলে বাদ বাকি দুজন নিচে চলে আসবে, তারা কে? টি এবং আর। তাহলে এটা হয়ে গেল আমাদের প্রিন্সিপাল, অর্থাৎ আসল বের করার সূত্র। তাহলে এবার প্রশ্ন হবে, টাইমের যদি জানতে চাই, তাহলে টাইম লিখে দিলাম। টাইম লিখে দিলেও এই আই গুণ 100 চলে যাবে, সবসময় উপরে থাকছে। আর নিচে কে আসবে? টি নিয়ে নিয়েছো, জানতে চেয়েছো, তাহলে পি আর আর, তাহলে আমরা পি আর আর বসে। এটা হয়ে গেল 3 নম্বর সূত্র।
এবার এখান থেকে আরো একটা সূত্র আমরা লিখতে পারি আরটা কি সুদের হার, আরটা কি সুদের হার। তাহলে আর যদি আমরা লিখি তাহলে সেম আই গুণ 100 আর নিচে কে থাকবে পি এন্ড টি গুণ আকারে থাকবে। তাহলে এই চারটে সূত্র ব্যবহার করে আমরা যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আলোচনা করব। তো ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো, বনি 6% বার্ষিক সুদের হারে 36,000 টাকা 2 বছরের জন্য জমা রাখে। ওকে, 2 বছর পর সে কত টাকা পাবে? কি বলেছে এরকম প্রশ্ন, সে কত টাকা সুদ পাবে আর কত টাকা পাবে বা মোট কত টাকা পাবে। যদি বলে কত টাকা সুদ পাবে তাহলে তো টোটাল ইন্টারেস্ট আই বের করব, কিন্তু যদি বলে কত টাকা পাবে বা মোট কত টাকা পাবে তাহলে কিন্তু প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট যোগ করতে হবে। তো এখানে বলেছে দেখো সে কত টাকা পাবে, তাহলে কত টাকা পাবে বলতে এখানে আসলও লাগবে সুদও লাগবে। আসল তো আমার জানা আছে কিন্তু সুদটা তো আমার বের করতে হবে। আর সুদ বের করার সূত্র কি শিখলাম, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আমরা লিখে দিই আই ইকুয়াল টু পি গুণ টি গুণ আর ডিভাইডেড বাই 100। এখানে পি কত বলেছে 36,000 টাকা, তাহলে আমরা ক্যালকুলেট করে দিই। পি হচ্ছে 36,000 টাকা। টি কত বলেছে 2 বছর, তাহলে টাইম 2 বছর। আর কত বলেছে 6%, তাহলে আমরা 6 লিখে দিলাম ডিভাইডেড বাই 100। এইটা দিয়ে আমরা সূত্র পেয়ে যাব। এবার কিভাবে কাটাকাটি করব দেখো, দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো এটাকে একটু করে দিই, 360 গুণ 2 হচ্ছে 720 ইন্টু 6। তাহলে এটাকে যদি গুণ করো 6 শূন্য 0, 6 দুগুণে 12 2, হাতে আছে কত 1, 6 7 42 আর 1 43। এটা আমি কি পেলাম, এটা পেলাম মোট সুদ। কিন্তু আমার অঙ্কে জানতে চেয়েছে সে কত টাকা পাবে। কত টাকা পাবে মানে টোটাল মোট কত টাকা পাবে। তাহলে মোট কত টাকা পাবে মধ্যে সুদ তো থাকবেই, সাথে সাথে কি থাকবে আসল। আসল আমার দেওয়া আছে কত 36,000 টাকা। তাহলে আমার উত্তর পেতে গেলে আসল হচ্ছে 36,000, তার সাথে আমার যে মোট সুদ বের করেছে কত 4320 টাকা, সেটা আমি যোগ করে দেবো। তাই আমি 4320 টাকা যোগ করে দিলাম। যেই যোগ করে দিলাম কি পেলাম 0 2 3 6 আর 4 10 0, হাতে 1 4, তাহলে 40,320 টাকা। তাহলে আমার উত্তর হবে 40,320 টাকা। তো আমরা এখানে দেখব কোথায় আছে, অপশন সি তে আছে। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। বার্ষিক 5% সরল সুদের কোনো আসলের 4 বছরের কোনো আসলের, এই ভাষাটা দেখবো আমরা একটু, যে কোনো আসলের বলেছে, কোনো আসলের, এটাকে মার্ক করো, কোনো আসলের 4 বছরের সরল সুদ হয়েছে 800 টাকা। বার্ষিক 4% সরল সুদের হারে ওই আসলের 3 গুণের 3 বছরের সরল সুদ কত হবে। প্রশ্ন দিয়েছে। এটাকে আমরা বেসিক প্রসেসে করতে পারি, আবার একটু শর্টকাটও করতে পারি। তো আমরা প্রথমে শর্টকাটটা দেখব, তারপরে বেসিক প্রসেসে যাব। কি বলছে দেখো, 5% সরল সুদের কোনো আসল, কোন আসল, আসলটা আমার জানা নেই। পরের ডাটাতে দিয়েছে দেখো আরো একটা অঙ্ক দিয়েছে যে বার্ষিক 4% সরল সুদ ওই আসলের, ওই আসল বলতে আগের যে আসলটা আছে সেই আসলের কথা বলেছে, তার 3 গুণ, অর্থাৎ আগের আসল যা হবে তার 3 গুণ হবে। ধরো আগের আসল যদি আমার 1 টাকা হয়, তাহলে এখনকার আসল কত হবে 1 গুণ 3। যদি আগের আসল 1 টাকা হয়, এই আসল কত 1 গুণ 3। যদি 100 টাকা হয় 100 গুণ 3। তার মানে কি এরা একজন আরেকজনের উপর নির্ভরশীল। তাই এই কোশ্চেনটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। দেখো আসল যদি 1 হয় তাহলে পিটিআর সুদ কি হয়, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। পিটিআর বাই 100 যদি পার্সেন্টেজে লিখতে চাই তাহলে নিচে 100টা লেখার দরকার নেই। তাই আমরা লিখব প্রিন্সিপাল এখানে কত 1 টাকা, প্রিন্সিপাল কত এখানে 1 টাকা, প্রিন্সিপাল 1 টাকা। টি, টি কত 4 বছর, ইন্টু আর, আর কত 5%, আমরা 5% লিখলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের সুদ, সরল সুদ। পিটিআর পার্সেন্টেজ, পিটিআর বাই 100, 100 যদি নিচের থেকে উপরে করে তাহলে পার্সেন্টেজ লিখতে পারি, পিটিআর পার্সেন্টেজ। অর্থাৎ
সমান সমান 800 টাকা বলেছে। এর পরের বার এরপরে আবার ওইটাই জানতে চেয়েছে কি, এইবার দেখো ওই আসলের 3 গুণ, তাহলে প্রিন্সিপালটা কিন্তু আর 1 নয়, 1 গুণ 3 প্রিন্সিপাল। টি কত 3 বছর, আর কত 4%। তাহলে আমরা যদি এটা দেখি, দেখো আগের বার 4 5 20% ছিল, এটা 3 3 9 4 9 34% হয়েছে। এইটা হচ্ছে আমাদের সরল সুদ হবে, তা আমরা ডাইরেক্ট করে দিতে পারি। তাহলে এবার দেখো যদি নর্মাল পার্সেন্টেজের মতো চিন্তা করি, 20% মানে 800 টাকা, 20% মানে 800 টাকা আমাদের সরল সুদ। কিন্তু এই কন্ডিশনে এবার পার্সেন্টেজ অফ সুদ হচ্ছে 36%। তাহলে 20%-এর থেকে 36% কি বেশি? বেশি যদি হয়ে থাকে অ্যান্সারটাও 800 থেকে বেশি হবে। তাই আমরা কি করব, 800 থেকে বেশি করব বলে আমরা 36-কে উপরে গুণ করব। এবার কার থেকে বেশি হবে? 20%-এর থেকে বেশি হবে, তাই আমরা 20 দিয়ে গুণ করে দেবো। এবার মনে হতে পারে স্যার এখানে পার্সেন্টেজ লিখলেন না কেন? দেখো এখানে একটা পার্সেন্টেজ, এখানে একটা পার্সেন্টেজ, দুটো তো কেটে যায়। তাই এইবার আমরা কি করব, 20 দিয়ে 0 0 কেটে দাও আগে, তারপর 2 দিয়ে কেটে দাও 40। তাহলে 40 গুণ 36 হবে আমাদের অ্যান্সার। তাহলে যদি আমরা 40 গুণ 36 করি, 4 6 24 4, হাতে আছে কত 2, 3 4 12 আর 2 14, আর একটা শূন্য ছিল 0, তাই আমাদের অ্যান্সার হলো 1440 টাকা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো আসল 4 বছর এবং 5 বছরের সুদ আসলে যথাক্রমে 1200 টাকা এবং 1260 টাকা। তাহলে আসল নির্ণয় করতে বলেছে, সুদ আসল। তাহলে সুদ আসল মানে কি? আসলও থাকবে, তার সাথে সুদও থাকবে। কোন সুদ? মোট সুদ, অত বছরের জন্য যেটা হয়। এইবার এখানে কি বলেছে দেখো, 8% সরল সুদের হারে কোনো আসল 4 বছর এবং 5 বছরের সুদ আসলে যথাক্রমে 1200 টাকা এবং 1260 টাকা হয়। এখানেও আমরা শর্টকাট করার চেষ্টা করব, পরে আমরা ডিটেলসও আলোচনা করব। 4 বছরে রেট অফ ইন্টারেস্ট কিন্তু দুই ক্ষেত্রেই সেম আছে, দুই ক্ষেত্রেই সেম আছে। তাহলে আমরা যদি বলি যে 4 বছরের সুদ কত পার্সেন্ট হয়, বলে 32%, সুদ হয় তো 32%। আর 5 বছরের সুদ কত পার্সেন্ট হয়? 40% বলতেই পারি আমরা, তাই না? দেখো 5 বছরের 4 বছরের সুদ, 4টা 32%, 5 বছরের সুদ, এখান থেকে যদি যাই কোথায় গেল 5 বছরের, হ্যাঁ 5 বছরের সুদ আসলে হচ্ছে 1260 টাকা। কত টাকা? 1260 টাকা। তাহলে আমরা বলছি 4 বছরের সুদ হচ্ছে 8% হারে দিয়েছি আমরা, 4টা 32% সুদ হয়েছে। তাহলে আসল নর্মালি আমরা যদি পার্সেন্টেজের কনসেপ্টে ইউজ করি সবসময় 100% হবে। তাহলে এবার দেখো 8% সরল সুদের হারে 4 বছরে, তাহলে আমাদের সুদ কত হলো? 32%। তাহলে সুদ আসল কত হলো? 132%। দেখো এখানে সেটাই জানতে চাই, সুদ আসল, এই যে সুদ আসল বলেছে। তাহলে প্রিন্সিপাল সুদ বের করে নি, আই ইকুয়াল টু প্রিন্সিপাল কত দেওয়া আছে, পি লিখে নিলাম, টি টি কত 4 বছর, আর কত 8 ডিভাইডেড বাই 100, পিটিআর বাই 100 হয়ে গেল 1 বছর। তাহলে সুদ আসল কত হবে? পি প্লাস 32p বাই 100, এটা গেল 1 বছরে 4 বছরের সুদ আসল। ওকে। আর পরবর্তী ক্ষেত্রে 5 বছরেরটা হচ্ছে কি পি ইন্টু 5 ইন্টু 8, তো দু জায়গায় সেম আছে, সমান সমান বাই 100। তাহলে সুদ আসল কত হবে? পি প্লাস 5 8 40p ডিভাইডেড বাই 100, এইটা হচ্ছে আমাদের 2 বছর। দুটোতে কি বলেছে যে একটা হচ্ছে 1200 টাকা, একটা হচ্ছে 1260 টাকা। এইবার যদি আমরা দেখো এই দুটো সুদ আসলের পার্থক্য বিয়োগ করি, যেমন এইটা বেশি আছে, কত দেওয়া আছে উত্তরে? 1260 টাকা, আর এটা কত দেওয়া আছে? 1200 টাকা। তাহলে আমরা 1260, 2 নম্বর থেকে 1 নম্বর যদি বিয়োগ করি, মানে এইটা থেকে যদি এইটা বিয়োগ করি, তাহলে আমরা ওই ডিফারেন্স পাবো। তাই আমরা কি করেছি, 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করছি। এইটা থেকে এটা যদি বিয়োগ করো কি দাঁড়াচ্ছে দেখো, পি প্লাস 40p ডিভাইডেড বাই 100 মাইনাস এইটা পি মাইনাস 32p বাই 100 সমান সমান কত? 1260 মাইনাস 1200 টাকা।
তাহলে অ্যান্সার এখানে 60 টাকা আসছে। এবার এখানে দেখো এই পি কেটে যাচ্ছে, তাহলে 100 লসাগু নিলাম, এখানে 40p মাইনাস এখানে 32p সমান সমান দেখো 8p/100 সমান সমান কত? 60 টাকা। তাহলে এখানে পি আমাদের জানতে চেয়েছে, আমরা 100 ওদিকে পাঠিয়ে দিলাম, 8 দিয়ে কেটে দিলাম। পরের বারে দেখো পি ইকুয়াল টু 100 ইন্টু 60 ডিভাইডেড বাই 80। এবার 4 দিয়ে কাটছি, 4 দুগুণে 8, এটা হচ্ছে কত? 4 25 100। এবার 2 দিয়ে কেটে দাও 30, 3 25 কত? 75, 750 টাকা। তাহলে উত্তর হচ্ছে আমাদের কত? 750 টাকা। হ্যাঁ 750 টাকা, সরি 750 টাকা তো অ্যান্সার আছে। পি প্লাস বি করে আমরা 50 টাকা পেলাম। ওকে, তাহলে ওখানে যেটা আমরা পেয়েছিলাম 8% হচ্ছে 60 টাকা, তাহলে আমাদের 100% দরকার। তাহলে 100/8, 8 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 2 30, তাহলে এটা 50, সরি 4 এখানে কাটাকাটি একটা ভুল হয়েছে, আমরা 4 25 করে 2 দিয়ে 30 কেটেছি, 30 আর 25 হ্যাঁ 75, ঠিক এখানেও তাই হবে। 4 দিয়ে কেটেছি 25, 3 25 75, 750 টাকা। এবার দেখো এইটা অনেক বড় নিয়ম, এটা কি অনেক বড় নিয়ম। তাহলে এই বড় নিয়মে না গিয়ে আমরা কি করব? একদম শর্টকাট করব। কিরকম করব দেখো, তুমি যদি খেয়াল করে দেখো 4 বছর আর 5 বছর, তাহলে গ্যাপ কত বছর? মাত্র 1 বছর। 4 বছর আর 5 বছরের মধ্যে গ্যাপ কত? 1 বছর। 1 বছরের কিন্তু পার্থক্য সরল সুদের ক্ষেত্রে সবসময় সুদের যে রেট অফ ইন্টারেস্ট সেটাই। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট করে দিতে পারি যে 4 বছর আর 5 বছরের মধ্যে পার্থক্য 1 বছর, 1 ইন্টু সুদের হার 8%। এইটা সমান সমান এদের পার্থক্য, অর্থাৎ 1260 মাইনাস 1200, তাহলে 60 টাকা। আমার আসল তো 100% হয়, তাহলে আমরা বলবো 8% মানে হচ্ছে 60 টাকা। তাহলে আমাদের 100% বের করতে হবে। 100% কি হবে? 8% এর বেশি হবে, তাই আমরা লিখবো 60 গুণ 100/8। এবার 4 দিয়ে কেটে দাও 2, 4 দিয়ে কেটে দাও 25, 2 দিয়ে কেটে দাও 30, তাহলে 30 আর 25 কত? 750 টাকা। আশা করি বুঝতে পেরেছো। ওকে ওকে, নেক্সট দেখো, আবার আরেকবার বোঝাচ্ছি ব্যাপারটা। দেখো যখনই এই কোশ্চেন আসবে 8% সরল সুদের হারে, 4 বছর এবং 5 বছরের মধ্যে পার্থক্যটা কিন্তু শুধু সুদের হারের উপর ডিপেন্ড করে। কি? 8% অফ প্রিন্সিপাল। প্রিন্সিপালের যে 8% আছে সেইটাই হচ্ছে 4 বছর এবং 5%-এর মধ্যে পার্থক্য। তাই আমরা এখানে করে দেবো 8% অফ প্রিন্সিপাল বা 8%, আসলের 8%। আমরা বলে দিতে পারি কত? 60 টাকা। কি করে 60 টাকা পেলাম? এই দুটোর পার্থক্য, 1260 আর 1200-এর মধ্যে পার্থক্য। তাহলে কত হলো? 60 টাকা। তাহলে প্রিন্সিপাল কত হবে? বললো 60, প্রিন্সিপাল তো সবসময় 100% হয়, তাই আমরা কি করে দেবো? 100/8। 4 দিয়ে কেটে দাও 2, 4 দিয়ে কেটে দাও 25, 2 দিয়ে কেটে দাও 30, 30 গুণ 25 গুণ হয় 750 টাকা। আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেন। বিশু 5% বার্ষিক সরল সুদের হারে, দেখো 5%, তাহলে আর কত? 5%, 1600 টাকা। তাহলে আসল কত? 1600 টাকা। এটাকে আমরা পি দিয়ে ডিনোট করে লিখে দিচ্ছি একটুখানি পি। এটা হচ্ছে আর 6 বছর পর, তাহলে টাইম কত বলে দিয়েছে? 6 বছর। ধার সম্পূর্ণ পরিশোধ করতে হবে। আচ্ছা, কোনো যদি একটা ধার সম্পূর্ণ পরিশোধ করতে হয় তাহলে কি করতে হবে? সুদ তো দিতেই হবে, সাথে সাথে কি দিতে হবে? আসল দিতে হবে। এবার আসল তো তোমার জানা আছে, কিন্তু সুদ তো জানা নেই, তাহলে কি করতে হবে? সুদ বের করতে হবে। আর সুদ বের করার নিয়ম কি? একদম সিম্পল, আই ইকুয়াল টু PTR/100। তাহলে আই বের করে নিই আমরা। পি কত দেওয়া আছে? 1600। টি কত দেওয়া আছে? 6 বছর। আর কত দেওয়া আছে? 5 ডিভাইডেড বাই 100। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 516 80 গুণ 5, তাহলে 5 আটা কত? 40, 400 টাকা আমাদের হলো সুদ এসছে। কিন্তু আমাকে কি বলেছে? সম্পূর্ণ ঋণ পরিশোধ করতে হবে। সম্পূর্ণ ঋণ পরিশোধ করা মানে কি? আসল তো দিতে হবেই, সাথে সাথে সুদটাও দিতে হবে। আর সুদটা আমাদের জানা ছিল না, সুদটা আমরা বের করেছি।
তাই আমরা আসল কত আছে 1600 টাকা, তার সাথে এবার সুদ দিতে হবে কত টাকা 400 টাকা। কিসের জন্য? ধার সম্পূর্ণ পরিশোধ করা যায়। তাই আমরা 400 যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হবে 2000 টাকা। এবার 2000 টাকা কোথায় আছে? অপশন ডি তে আছে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 6% বার্ষিক সরল সুদের হারে 5000 টাকার সরল সুদ 500 টাকা হলে সময় বের করতে বলেছে। সময়, দেখো সময় বের করতে বলেছে। এবার এগুলো আমরা দেখে নিই কি কি দেওয়া আছে। আর দেওয়া আছে 6%, 5000 টাকা মানে আসল দেওয়া আছে প্রিন্সিপাল, আর সুদ সরল সুদ মানে মোট সুদ যেটাকে আমরা আই বলি, আই দেওয়া আছে কত 500 টাকা। আর তোমাকে বের করতে বলেছে কি সময় মানে টি জানতে চেয়েছে, টি কত হবে। এবার টি এর সূত্র আমরা শিখেছি, কি শিখেছি? টি যখনই বলো পিটিআর এর মধ্যে কোনো একজনের সূত্র যদি চায়, উপরে সবসময় কি থাকবে? আই গুণ 100। আর পিটিআর এর মধ্যে থেকে টি এখানে চলে এসছে, তাহলে এখানে কে কে থাকবে? পি এন্ড আর এর গুণফল। তাহলে আমরা এখানে আই লিখলাম কত? আই কত দেওয়া আছে? 500 টাকা, লিখে দাও। ইন্টু 100 ডিভাইডেড বাই পি, প্রিন্সিপাল কোথায় দেওয়া আছে? এই যে 5000 টাকা, লিখে দাও। আচ্ছা, আর কোথায় দেওয়া আছে? এখানে 6%, 6 লিখে দাও। এবার এটা আমরা ক্যালকুলেট করব। কিভাবে ক্যালকুলেট করব? দেখো, এইখানে দুটো শূন্য আছে, এইখানে দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য কেটে দিলাম, 5 দিয়ে এটা কেটে দিলাম, কত হলো? 10। তাহলে আমাদের আসলো এখানে 10/6 টাইম এসছে। কিন্তু টাইম সবসময় কিসে আসবে বলেছি? বছরে আসবে। কিসে আসবে? বছরে। তাহলে এটা এসছে বছরে, 10/6 বছর। কিন্তু আমরা অপশনে তাকিয়ে দেখছি কোনোটাই না বছরে নেই, কিসে আছে? মাসে আছে। তাহলে আমাদের বছরে উত্তর রাখা চলবে না, আমাদেরকে কিসে উত্তর রাখতে হবে? মাসে রাখতে হবে। তাহলে মাসে রাখতে গেলে আমরা কি দিয়ে গুণ করব? বছরকে মাসে করতে গেলে 12 দিয়ে গুণ করতে হয়। তাই আমরা এখানে এই 10/6-কে 12 দিয়ে গুণ করে মাস বানিয়ে দেবো। এবার দেখো 6 দুগুণে 12, 10 গুণ 2, তাহলে আমাদের উত্তর হবে, সময়টা কত হবে? 20 মাস। কত হবে? 20 মাস। এবার আমরা উত্তরে তাকিয়ে দেখবো 20 মাস আছে কিনা। দেখলাম অপশন এ তেই আছে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন এ উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4 বছরের জন্য 9500 টাকা জমা রেখে সরল সুদ বাবদ 3800 টাকা পাওয়া গেল, বার্ষিক সুদের হার। আচ্ছা, সুদের হার বের করতে বলেছে। সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখি কি কি দেওয়া আছে। 4 বছরে, তাহলে টাইম দেওয়া আছে কত? টি, 4 বছর। 9500 টাকা জমা রেখেছে, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল। সরল সুদ যেটাকে আমরা বলি আই, কত দেওয়া আছে? 3800 টাকা পাওয়া গেছে। আর বের করতে বলেছে কি? সুদের হার। আর সুদের হার বের করার সূত্র কি? আর আমরা বলেছি পিটিআর এর মধ্যে কোনো একজনের সূত্র যদি চায়, সবসময় আমরা উপরে কি লিখবো? আই গুণ 100। তাহলে আই গুণ 100 লিখে দিলাম। আর নিচে কি হবে? পিটিআর এর মধ্যে থেকে এখানে আর চলে এসছে, তাহলে কি কি বসবে? পি আর টি বাকি আছে, তাই আমরা পি আর টি এর গুণফল নিচে বসে। এবার দেখি এখানে কোথায় কি দেওয়া আছে, টি কোথায়, আই কোথায় দেওয়া আছে? 3800 টাকা, তাহলে 3800 লিখে দাও, ইন্টু 100 ডিভাইডেড বাই পি। পি কত দেওয়া আছে? 9500 টাকা, তাহলে আমরা 9500 টাকা পি বসিয়ে দিই, ইন্টু টি। টি কত দেওয়া আছে? 4 বছর, তাহলে 4 বসিয়ে দাও। এইবার আমরা কাটাকাটি করছি, দেখো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। এবার দেখো এটাকে 19 দিয়ে কেটে দিই, 5 19 95, আর 19 দুগুণে 38 কেটে দিলাম। এইবার দেখো 2 দিয়ে এটাকে কেটে দাও, 2 দুগুণে 4, এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 20 100, আবার 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 10। তাহলে আমাদের উত্তর হবে 10%। 10% কোথায় আছে? অপশন সি তে আছে। সো অপশন সি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বার্ষিক 16.23% সুদের হারে 72,000 টাকার 8 মাসের সরল সুদ, অর্থাৎ শুধু সরল সুদ জানতে চেয়েছে। আমাদের কি জানতে চেয়েছে? সরল সুদ। ওকে,
তাহলে সরল সুদের সূত্র আমাদের জানা যায় আই ইকুয়াল টু PTR/100। এইবার এখানে কতগুলো জিনিস বলার আছে। দেখো, যদি এই রেট অফ ইন্টারেস্ট আমরা লিখি শুধু নাম্বারটা, তাহলে আমাদেরকে নিচে 100 লিখতে হয়। এই যেমন 16.23% মানে আমরা পার্সেন্টেজে শিখেছি, ফ্র্যাকশন এটাকে 1/6 বলা হয়, 1/6 বলা হয়। যদি কখনো সুদের হারের জায়গায় আমরা এরকম ভগ্নাংশ লিখি, আমাদের মুখস্থ যেগুলি করা আছে সেগুলির মধ্যে আসে, তাহলে আমাদের সুদের যে টোটাল সুদ বের করার ক্ষেত্রে যে PTR/100 লিখি, সেই 100টা লিখতে হয় না, সেই 100টা লিখতে হয় না। ডাইরেক্ট PTR এর জায়গায় ওই ভগ্নাংশ গুণ করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে কি আমাদের ক্যালকুলেশন অনেক বেঁচে যাবে। এটা 16.23% মানে কিন্তু 1/6 আমরা তোমাদের পার্সেন্টেজে লিখেছি। বলেছে যদি সুদের হারের জায়গায় পার্সেন্টেজের ওই যা আছে তা না লিখে তার ভগ্নাংশ লিখি, তাহলে কিন্তু আমরা নিচে 100 লিখবো না। সুদ সমান সমান হবে শুধু PTR। সুদ সমান সমান সবসময় কি হবে? PTR। এইবার দেখো, আই ইকুয়াল টু, এখানে পি কত দেওয়া আছে? 72,000 টাকা পি। আর 8 মাস, আমরা টাইমিং বলেছে কখনো মাসে রাখতে পারবো না, কেন কি বছরে করতে হয়। তাহলে 8 মাস দেওয়া আছে, তাহলে এটাকে তো বছরে করতে হবে। তাহলে এই 8 মাসকে বছরে করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? বলে 12 দিয়ে ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করতে হয়? 12 দিয়ে। তাহলে আমি এখানে গুণ করে দেবো। আই ইকুয়াল টু পি, পি কত? 72,000, লিখে দাও, ইন্টু টি। 8 মাস আছে, কিন্তু বলেছে কি 8 মাস লিখতে পারবো না, বছর করতে হবে, তাই 12 দিয়ে ভাগ করে আমরা লিখলাম 8/12। আর আর কত দেওয়া আছে? পার্সেন্টেজে আছে, কিন্তু আমরা ভগ্নাংশ বানিয়ে নিয়েছি, তাই আর নিচে 100-র ব্যাপার আসবে না, তাই আমরা 1/6 দিয়ে গুণ করি। এটাই হবে গিয়ে আমাদের অ্যান্সার। এবার দেখো কি হচ্ছে, আমরা যদি 12 দিয়ে কেটে দিই, এটাকে 6×12 = 72, 6,000 আসলো। কত আসলো? 6,000। এবার এই 6 দিয়ে কেটে দাও এটাকে, এটা হয়ে গেল 1,000। আর এখানে একটা 8 ছিল, গুণ করে দাও। তাহলে 1,000 × 8 গুণ করে আমরা পাচ্ছি কত? 8,000 টাকা। কত টাকা? 8,000 টাকা। তাহলে আমাদের প্রশ্ন হবে যে সরল সুদ কত টাকা পাবো? 8,000 টাকা পাবো। এবার দেখো, যদি এটাকে আমরা PTR/100 করতাম, বলেছি যখনই এরকম ভগ্নাংশ থাকবে সেটাকে ভগ্নাংশ বানিয়ে নিচে আর 100 লিখবো না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন, সুমনা বার্ষিক 5% সরল সুদের হারে, সরল সুদ কত বলেছে? 5%। আমরা এটা অন্য কালি দিয়ে লিখি 5%। ওকে, তাহলে এটা হচ্ছে রেট। সুদের হারে 6 বছরের জন্য, তাহলে টাইম 6 বছর বলে দিয়েছে। কিছু টাকা ধার করে, কিছু টাকা তার মানে কি প্রিন্সিপাল আমি জানি না, প্রিন্সিপালটা আমার জানতে চেয়েছি। ধার করেন, যদি তাকে সুদ বাবদ, সুদ বাবদ মানে টোটাল ইন্টারেস্ট যেটাকে বলা হয় আই, 618 টাকা দিতে হয়, তাহলে আসল কত? আসল বের করতে বলেছে। এবার আসল বের করার সূত্র তো আমরা জানি, আর এখানে পার্সেন্টেজ সুন্দর দেওয়া আছে, ভগ্নাংশ করার কোনো মানে হয় না। তাহলে আমরা বলবো আসল যদি বের করতে হয়, আমরা জানি আই ইকুয়াল টু PTR/100, বা PTR এর মধ্যে যদি কোনো একজনকে জানতে চাই, তাহলে আমরা কি বলবো? এখানে পি সমান সমান, সবসময় বলেছি 3 জনের মধ্যে কোনো একজনকে যদি জানতে চাই, উপরে সবসময় আই গুণ 100, নিচে কি বসবে? 3 জনের মধ্যে একজন চলে এসছে, বাকি 2 জন নিচে চলে যাবে। PTR, তাহলে এখানে থাকবে টি আর এখানে থাকবে আর। এবার দেখো, তোমাকে মান সব দেওয়া আছে। সুদ বাবদ, মোট সুদ বাবদ এটাকেই তো বলা হয় আই, যেখানে দেওয়া আছে 618 টাকা, লিখে দিলাম, ইন্টু 100 ডিভাইডেড বাই টি। টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে 6 বছর, তাহলে 6 দিয়ে গুণ করে দাও, ইন্টু আর, আর কত দেওয়া আছে? 5, তাহলে 5 লিখে দিলাম। ওকে, এইবার দেখো, 6 দিয়ে এটাকে কেটে দিলাম, 6 একে 6, 0 3 6 18। এবার এটাকে 5 দিয়ে কেটে দাও, 5 20 100। তাহলে এবার হলো 103 দুগুণে 206 আর একটা 0। তাহলে এটা আমাদের কি আসলো উত্তর? এটাই তো চেয়েছে আমাদের আসল। আর আসল কোথায় দেওয়া আছে? এখানে অপশন ডি তে। সো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ 2060। নেক্সট কোশ্চেন,
সরল সুদের হারে কোনো টাকা বলতে আসলের কথা বলছে, 10 বছরে 3 গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? এই কোশ্চেনগুলো এইভাবে করবো আমরা। কোনো টাকা 10 বছরে 3 গুণ 4 গুণ 5 গুণ এইভাবে যদি দেয়, সেই ক্ষেত্রে আমরা সব সময় কোনো টাকা বলতে বা আসল বলতে সব সময় আমরা 100 টাকা ধরবো। কত টাকা ধরবো? 100 টাকা। কত টাকা? 100 টাকা। কারণ পার্সেন্টেজে যদি আমাদেরকে বের করতে হয় 100 এর উপরে ক্যালকুলেট করতে হয়, তাই আমরা 100 টাকা ধরে নেব। তা কি বলছে দেখো, সরল সুদের হারে কোনো টাকা 10 বছরে 3 গুণ হলে বার্ষিক সুদের হার, আর আমরা বলেছি সুদের হার নর্মালি বার্ষিক ভাবেই দিতে হয়। তাহলে সুদের হারের সূত্র কি? সূত্র করেও করতে পারি, নর্মাল ভাবে বলতে সূত্র কি? সুদের হারের সূত্র হচ্ছে যে আর ইকুয়াল টু, প্রথমে আমরা বেসিক ভাবে আর ইকুয়াল টু, 3 জনের মধ্যে একজন চলে এসছে, তাহলে ওখানে কত হবে? আই গুণ 100 ডিভাইডেড বাই, এখানে আর চলে এসছে, 3 জনের মধ্যে একজন আর চলে এসছে, তাহলে কে থাকবে? পি এন্ড টি। তাহলে আই কত বলা আছে? কোন টাকা 3 গুণ হয়েছে, 3 গুণ হয়েছে মানে 100 টাকা যদি থাকে সেটা বেড়ে হয়েছে 300 টাকা। তাহলে 100 টাকা ছিল আসল, সেটা হয়েছে কত? 300 টাকা। তাহলে এবার প্রশ্ন হবে 100 টাকাটা যদি 300 টাকা হয়, বা 1 টাকা 3 টাকাও করতে পারি, 100 টাকাটা যদি 300 টাকা হয় তাহলে বেড়ে গেছে কত? 200 টাকা। তাহলে এই 200 টাকাটা কি? মোট সুদ। তাহলে আমাদের এখানে সুদ তো আই, তাহলে আই এর এখানে আমরা 200 বসিয়ে দিলাম, ইনটু 100 ডিভাইডেড বাই নিচে পি, পি কত ধরেছিলাম? 100 টাকা, তাই আমরা 100 দিয়ে ভাগ করলাম, ইনটু টি, টি কত দেওয়া আছে? টি দেওয়া আছে 10 বছর। তাহলে আমাদের উত্তর হবে 20%। কত হবে? 20%। এবার এই কোশ্চেন গুলো তোমরা এইভাবে না করে ডাইরেক্ট এইভাবে করতে পারো। 3 গুণ হয়েছে, তার থেকে 1 গুণ কমিয়ে দাও। 3 গুণ হয়েছে, তার থেকে 1 কমিয়ে দাও, তার মানে 3 মাইনাস 1 ইন্টু 100%। এটাকে ভাগ করে দাও কত দিয়ে? 10 বছর দিয়ে দাও, 10 দিয়ে ভাগ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের সুদের হার হবে কত? 20%। কি বললাম, বোঝা গেছে? এই কোশ্চেন গুলি যখন আসবে তখন আমরা ডাইরেক্ট এভাবে করে দেবো। 3 গুণ হচ্ছে মানে 200 বেড়েছে। কত বেড়েছে? 200। কত বছরে বেড়েছে? 10 বছরে। তাহলে 10 দিয়ে ভাগ করবে, তাহলে উত্তর কত হবে? 20%। যখনই দেবে, যদি ধরো এটা 4 গুণ দিত, 4 গুণ হলে আমরা কি বলতাম? 4 গুণ যদি বলে দিত তাহলে কি হচ্ছে? 1 গুণ কমিয়ে দেবো, তাহলে 300 টাকা সুদ হয়েছে কত বছরে? 10 বছরে। তাহলে উত্তর হতো 30%। তাহলে আমরা এই প্রসেসে এই কোশ্চেনটা সলভ করব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। বার্ষিক x% সরল সুদের হারে, তার মানে এটা কি আর বলেছে, x বছরের, তাহলে এটা টাইম বলেছে। সুদ মানে মোট সুদ আই বলে দিয়েছে। আসল নির্ণয় করতে বলেছে, তাহলে আসল নির্ণয়ের সূত্র কি? ওই 3 জনের মধ্যে একজন প্রিন্সিপাল, প্রিন্সিপাল সমান সমান বলেছে, ওই 3 জনের মধ্যে একজনের যদি ডাইরেক্ট সূত্র চায় তাহলে সব সময় আমরা আই গুণ 100 লিখবো, আর নিচে কি লিখবো? পিটিআর এর মধ্যে পি এখানে চলে এসছে, তাহলে ওখানে হবে টি এবং আর এর গুণফল। তাহলে আমরা টি এবং আর এর গুণফল লিখে দিলাম। তাহলে আই কত দেওয়া আছে এখানে? মোট সুদ দেখতে পাচ্ছ এক্স টাকা, এক্স লিখে দিলাম, এক্স গুণ 100। আচ্ছা, টি কত দেওয়া আছে দেখো? এক্স বছর, তার মানে এক্স লিখে দাও। আর কত বলা আছে? এক্স, তাহলে আমরা এক্স লিখে দিলাম। এইবার কেটে দাও, এটা কেটে দিলে পড়ে থাকছে কত? 100 ডিভাইডেড বাই এক্স। তাহলে এটাই আমাদের আসল। তাহলে 100 বাই এক্স কোথায় আছে সেটা খুঁজবো। দেখতে দেখতে পেয়ে গেলাম অপশন বি তে। সো অপশন বি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।